ভাবুন তো একবার, দুটো মানুষ দেখতে একেবারে হুবহু এক, কিন্তু তাদের ভেতরের জগৎটা দুটো ভিন্ন মেরুর। আজ আমরা এমনই এক অদ্ভুত কিন্তু সুন্দর গল্প শুনব, প্রিয়ম আর প্রীতেশের। একই চেহারার আড়ালে লুকিয়ে থাকা দুটো আলাদা পৃথিবীর গল্প। তো এই গল্পটা শুনলে প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, একই চেহারার আড়ালে কি সত্যি দুটো আলাদা দুনিয়া লুকিয়ে থাকতে পারে? আসুন আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। একদিকে যদি থাকে প্রিয়ম, যে কিনা একদম শান্ত, ভীষণ সংবেদনশীল, নিজের কল্পনার জগতে থাকতেই ভালোবাসে, তো অন্যদিকে আছে প্রীতেশ, একেবারে উল্টো, সাহসী, প্রাণবন্ত, আর যাকে বলে না জন্ম থেকেই লিডার। মানে তাদের এই যে তফাতটা, এটা কিন্তু একদম শুরু থেকেই পরিষ্কার ছিল। স্কুলের শুরুর দিনগুলোতে এই চেহারার মিলটা তো ছিল একটা মজার খেলার মতো, জানেন। সবাই গুলিয়ে ফেলত আর ওরা দুজন ব্যাপারটা দারুণ উপভোগ করত। কিন্তু এই হাসি খুশির আড়ালেই একসময় একটা গভীর প্রশ্ন উকি দিতে শুরু করল। প্রশ্নটা হলো, কে প্রিয়ম আর কে প্রীতেশ? তাদের আসল পরিচয়টা ঠিক কি? প্রিয়মের মনের মধ্যে এই প্রশ্নটা সবসময় ঘুরপাক খেত। আমি কি কোনোদিন আমার ভাইয়ের ছায়া থেকে বেরোতে পারব? নিজের একটা আলাদা পরিচয় কি আমি তৈরি করতে পারব? আর মজার ব্যাপার কি জানেন, ঠিক একই প্রশ্ন ভাবাচ্ছিল প্রীতেশকেও। ও ভাবত, সবাই যদি আমাদের একজনই ভাবে, তাহলে আমার নিজের আলাদা সত্তাটা কোথায়? কি আছে আমার মধ্যে যা আমাকে আলাদা করে? মানে দেখুন, সংকটটা কিন্তু একই, শুধু দুজনের দেখার ভঙ্গিটা ছিল আলাদা। আর এই যে পরিচয় খোঁজার তাগিদ, এখান থেকেই কিন্তু তারা নিজেদের আলাদা পথ তৈরি করতে শুরু করে। ওরা বুঝতে পারছিল যে নিজের পরিচয়টা অন্য কেউ গড়ে দেবে না, ওটা নিজেকেই খুঁজে বের করতে হবে, তৈরি করতে হবে। যেমন ধরুন স্কুলের অ্যানুয়াল ফাংশনের কথা। মঞ্চে যখন প্রিয়মের ওপর আলো এসে পড়ল আর ও কবিতা বলা শুরু করল, ওর কণ্ঠের জাদুতে গোটা হল যেন পিন ড্রপ সাইলেন্ট। সেদিন ওর ওই আবেগময় আবৃত্তি সবাইকে বুঝিয়ে দিয়েছিল যে ও শুধু প্রীতেশের যমজ ভাই নয়, ও নিজে একজন শিল্পী। আর এর ঠিক কিছুদিন পরে খেলার মাঠে একেবারে ঝড় তুলে দিল প্রীতেশ। ওর স্পিড, ওর জেদ ওকে সোজা ফিনিশিং লাইনের ১ নম্বরে পৌঁছে দিল। ও দেখিয়ে দিল যে হ্যাঁ, ওর মঞ্চটা হয়তো আলাদা, কিন্তু চ্যাম্পিয়ন ও। কিন্তু যখন ওরা দুজন নিজেদের আলাদা জগৎ তৈরি করছিল, ঠিক তখনই একটা নতুন সমস্যা সামনে এসে দাঁড়াল। সমস্যাটা হলো বাইরের পৃথিবীর তুলনা। আর এই তুলনায় ওদের দুজনের মধ্যে ধীরে ধীরে একটা অদৃশ্য দেয়াল তৈরি করতে শুরু করল। ধরুন একদিন ওদের এক বন্ধু খুব সাধারণভাবে বলে ফেলল, প্রীতেশ তো দারুণ সাহসী, কিন্তু প্রিয়ম একটু শান্তশিষ্ট টাইপের। এখন দেখুন, কথাটা হয়তো খারাপ ভেবে বলা হয়নি, কিন্তু ওই যে তুলনা, ওটা প্রিয়মের বুকে একদম তীরের মতো গিয়ে বিঁধল। আবার উল্টো দিকে যখন কেউ হয়তো বলল প্রিয়ম কি ট্যালেন্টেড আর প্রীতেশ তো শুধু খেলাধুলাই জানে, তখন প্রীতেশের মনে হল যেন ওর সব পরিশ্রম, সব চেষ্টা এক মুহূর্তে মূল্যহীন হয়ে গেল। আর এভাবেই বাইরের লোকেদের করা এই তুলনাগুলো ওদের দুজনের মধ্যে না চাইতেও অজান্তেই একটা নীরব দূরত্ব তৈরি করে দিচ্ছিল। কিন্তু সব গল্পেরই তো একটা টার্নিং পয়েন্ট থাকে, তাই না? এই গল্পের মোড়টা ঘুরিয়ে দিলেন তাদের মা। একজন মা তো ঠিকই বুঝতে পারেন, তাই না? তিনিও তার ছেলেদের মধ্যে বাড়তে থাকা এই নীরব দূরত্বটা ঠিকই ধরে ফেলেছিলেন। তো একদিন তিনি ওদের দুজনকে কাছে ডাকলেন, পাশে বসিয়ে খুব শান্ত গলায় বোঝালেন, অন্যের কথায় কান দিয়ে নিজেদের সম্পর্কটাকে নষ্ট করছিস কেন? তোরা তো একে অপরের প্রতিযোগী না, তোরা একে অপরের পরিপূরক, একে অপরের সবচেয়ে বড় শক্তি। মায়ের এই কথাগুলো যেন ম্যাজিকের মতো কাজ করল। এক মুহূর্তে সব অদৃশ্য দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। প্রিয়ম দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরল আর বলল, ভাই, তুই ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ। প্রীতেশও ভাইকে জড়িয়ে ধরে উত্তর দিল, আমাদের পথ হয়তো আলাদা, আমাদের শক্তি হয়তো আলাদা, কিন্তু আমাদের দুজনের মন তো একটাই। আর সেই মুহূর্তে ওদের দুজনের বন্ধনটা আগের চেয়েও অনেক বেশি মজবুত হয়ে উঠল। আর এই নতুন বোঝাপড়া, এই নতুন উপলব্ধি ওদের ভবিষ্যতের পথটাকে যেন আরও সহজ, আরও সুন্দর করে দিল। ওরা আর একে অপরের ছায়া হয়ে রইল না, বরং হয়ে উঠল একে অপরের সবচেয়ে বড় সমর্থক। এরপর থেকে পুরো ছবিটাই বদলে গেল। প্রিয়ম যখন লিখত, তার প্রথম পাঠক হতো প্রীতেশ। আবার প্রীতেশ যখন মাঠে নামত, গ্যালারিতে সবচেয়ে জোরে চিৎকারটা করত প্রিয়ম। ওরা আসলে বুঝে গিয়েছিল, পথ আলাদা হলেও একসাথে থাকলে যে কোনো স্বপ্নকে সত্যি করা সম্ভব। তো প্রিয়ম আর প্রীতেশের এই ছোট্ট সহজ গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন এর থেকে পাওয়া শিক্ষাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা মানুষই নিজের জায়গায় আলাদা, নিজের মতো করে সেরা।
দ্বিতীয়ত, তুলনা করাটা সম্পর্কের মধ্যে শুধু দেয়ালই তোলে, আর অন্যদিকে একটুখানি উৎসাহ সেই দেয়ালে একটা দরজা খুলে দিতে পারে। তৃতীয়ত, যে কোনো সম্পর্কের ভিত্তি হল বোঝাপড়া, আর সবশেষে আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হল আমাদের পরিবার। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, রক্তের সম্পর্ককে সত্যি সত্যি কি অটুট রাখে? প্রিয়ম আর প্রীতেশের গল্পটা হয়তো এর একটা উত্তর আমাদের দেয়। উত্তরটা হলো, জন্ম হয়তো আমাদের একটা সম্পর্ক দেয়, কিন্তু সেই সম্পর্ককে অমর করে তোলে একে অপরের প্রতি বোঝাপড়া, সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসা।